হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে সকালবেলা তো ছাতু মুড়ি আমরা খেয়ে নিই। সকালবেলা আমার অনেক কাজ থেকে এক বালতি ভিজিয়েছিলাম, সব কেচে দিয়েছি। কেচে দেওয়ার পর আজকে আমরা নিরামিষ খাবো। আজকে, কালকে, পরশু, মানে রবিবার খাবো, সোমবার খাবো, মঙ্গলবার তো আমাদের নিরামিষ থাকে। কারণ কালকে আমি শিব পুজো করবো তো, মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব পুজো করে তার আগে সংযম করতে হয়, ওই জন্য নিরামিষ করবো। নিরামিষ খাবো। আমার ছেলে বলছে মা আমিও খাবো, আমার বর বলছে তাহলে আমিও ওখানে বাদ যাবো, আমরা সবাই মিলে খাবো। আজকেও খাবে সবাই, কালকেও খাবে। আর কালকে তো আমি খাবোই না, কিছু ভাত টাত কিচ্ছু খাবো না, ওই রাত্রেবেলা করে সাবু টাবু খাবো। কালকে পুজো দেবো, আমার সঙ্গে আমার ছেলেও থাকবে। ঠিক আছে, তাহলে আজকে কি নিরামিষ কি রান্না করব? খিচুড়ি বসিয়ে দিয়েছি, খেতেও ইচ্ছা করছিল। এই যে চাল ডাল একেবারে বসিয়ে দিয়েছি, এই যে সেদ্ধ হচ্ছে। বড় বড় করে আলু ফেলে দিয়েছি, আমার বড় আলু ছাড়া চলবে না। খিচুড়ি করব, নিরামিষ তো সব। বেগুনি করব আর পাঁপড় ভাজবো। আজকে এই রান্না করব। কীরকম মেনুটা? ভালোই তো লাগবে মনে হচ্ছে। আজ এই করি। মোটামুটি এমন কিছু নেই, বাসন টাসন ধোয়া গেছে। আর বেগুনিটা আর পাঁপড়টা স্নান টান করে উঠে পরে ভাজবো, এখন কিচ্ছু করবো না। এখন খালি খিচুড়িটা করে রেখে দিই। চাল ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখন মশলা টশলা কষাই, আর কিছুই নেই। ছেলে গেছে একটুখানি দোকানে। দোকানে বলতে কি, আটা যেইটুকুনি আছে আটা তো হবে না, আর একটু বেশি করে লাগবে। তাই জন্য আমি বললাম জাগিয়ে নিয়ে আয়। গেছে ও আনতে, এতক্ষণ পড়ছিল। এবার আমি যাই, গিয়ে সমস্ত কাজকর্মগুলো করি, গিয়ে বাথরুমে জল টলগুলো ভরি। আস্তে আস্তে জল আসছে এখন। ঠিক আছে, দেখতে থাকো। শুভ দুপুর বন্ধুরা। দেখো, সমস্ত কাজকর্ম করে টোরে, খিচুড়ি তো করেছি, করে চান টান করলাম, চান টান করে ঠাকুর ঠাকুর পুজো দেওয়া হলো, হয়ে গিয়ে আবার বেগুনি করলাম, করে টোরে এবার ছেলেকে খেতে দিয়েছি। ছেলে খেলে তারপরে আমরা খেতে যাব। এই ছেলেকে খেতে দেওয়া হয়েছে বেগুনি, পাঁপড় ভাজা আর খিচুড়ি, ব্যাস এই করেছি আজকে, আর কিচ্ছু করতে পারিনি। কালকেও নিরামিষ খেতে হবে, পরশু দিনকেও নিরামিষ। যাই হোক, ওই ঠাকুর এই জায়গাটা একটু কিছু পরিষ্কার টরিষ্কার করেছি, আরও একটু পরিষ্কার করতে হবে, দেখি এটা কালকে করবো। এটা কালকে করে, এই যে আমার বর ঠাকুরের ফল পাকড় সব নিয়ে এসছে, এখানে ফল পাকড় সব। আরও অনেক কিছু আনতে হবে আজকে। আজ বিকালবেলা একটু বেরোতে হবে, ছেলে তো পড়তে চলে যাবে, আমি আর আমার বর যাবো গিয়ে। অনেক কিছু কেনার আছে ঠাকুরের, কিনে টিনে তারপরে বাড়িতে ঢুকবো। বাবা, কেন সময় হয় না, রোববার দিনটা ছুটি পাই, ওই জন্য। আর আমি অত দাম দর করতে পারি না আমার বরের মতন, আমাকে যা বলবে আমি তাই দিয়ে নিয়ে চলে আসবো, আমি এসব পারি না করতে। তাই জন্য আমার বর বলে কি তুমি পারবে না, সেটা তো আমি যাবো সঙ্গে, করে নিয়ে আসবো। এই হলো ব্যাপার। ছেলে খেয়ে নিই, ছেলে খেতে খেতে আমরাও চলে যাবো। খিচুড়ি তো আমরাও খেয়ে নেবো। ছেলে বলছে মা খিচুড়িটা খুব ভালো হয়েছে খেতে, আর বড় বড় করে বেগুনি করে দিয়েছি, হয়েছে। এবার আমরাও খেতে যাই, খেয়ে দিয়ে আসি বাবা, তারপর একটু রেস্ট নেবো। দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এ দেখো, ছেলে পড়তে চলে গেল, আমি ঠাকুরকে সন্ধ্যাবাতি দিলাম। খুব ঘুমিয়েছি আজ দুপুরবেলা, খুব ঘুমিয়েছি। ওই খেয়ে দিয়ে উঠে আর তোমাদের মানে কাছে আসিনি। খাওয়া দাওয়া হয়েছে, একটা ঘুম। ওই উঠেছি অনেকক্ষণ আগে, সন্ধ্যাবাতি দিলাম, ছেলে পড়তে গেল। এখন আবার রেডি হয়ে নিলাম, এখন যাই কালকে ঠাকুরের কিছু কেনাকাটি করতে হবে। আমি আর আমার বর মিলে চলে যাচ্ছি, ছেলে তো যেতে পারবে না, ছেলে তো পড়তে গেছে গিয়ে। ওই ছেলে বললো দিল বাবা এই আনতে হবে। ঠিক আছে যাই, গিয়ে ওগুলো নিয়ে আসি সব। পুরো রেডি, এখন 7টা বাজেনি, এখন বাজবে এক্ষুনি। দেখি যেমন জল ভরা হবে এবং হয়ে যাবে যা আছে। ঠিক আছে, দেখতে থাকো। হ্যাঁ, কটা আছে 26টা আইটেম আছে। এখানে? কটা আছে ওটাই দেখছি, আর এখানে মানে কত বাকি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা, তো অর্ধেক হলো। এটা মিল আছে এবার যেরকম 1 2 3 4 5 6 বাবা, এই যে সব মাল এনেছে, দেখো রাস্তায় যা ভিড়, মানে কি বার করব ফোন, তার মধ্যে জল কাদা ভর্তি। দাঁড়া, এই যে
এই সমস্ত কিছু এর মধ্যে আছে। বাপ রে বাপ, বুঝেছ? এইখানে এইদিকে এই যে সব ফল, এখানে সব কিছু ঠাকুরের সমস্ত কিছু নিয়ে আসলাম কিনে কাটে। এই ঘরে ঢুকলাম এখন 9:15 বাজে। সে কখন গেছি, 7:30টার আগে গেছি। ভিড় কাকে বলে, বিশাল ভিড় দোকানে, বিশাল ভিড়। ঠিক আছে, ছেলে তো পড়তে গেছে, এখনো আসেনি, ও দেরি হবে আসতে, 10টা বেজে যাবে। ঠিক আছে, একটু চেঞ্জ হয়ে, বাবা পারছি না আর, অনেক জিনিস কেনা হয়েছে ঠাকুরের। এই আমার ছেলে পড়া থেকে চলে এসছে, এসে বলছে খুব খিদে পেয়েছে। এখন কি করলাম, বড় বড় করে, ওটা লুচিও না, এটা না, ময়দা দিয়েই করেছি, পরোটা টাইপের। ওই করেছি, তরকা ছিল, ওই তরকা দিয়ে, নিরামিষ তরকা, কোনো আমিষ না, ওই তরকা দিয়ে সব খেয়ে নিচ্ছে। এই যে এমনভাবে করেছি, এই যে তরকা। এখানে আবার আমার বড় আখের গুড় দিয়ে খাবে। এই যে দুজনে মিলে খেয়ে নিচ্ছে। আমি তো খাবোই না এইসব। আমার খিচুড়ি আছে, দুপুরবেলা কিছুটা রয়েছে, ওটা দিয়ে বেগুনি ওই দিয়ে এখন আমরা খেয়ে নেবো। আর এরা ওই পরোটা খেয়ে নিচ্ছে ময়দার, আর ওই তরকা দিয়ে, আখের গুড় দিয়ে, একজন আখের গুড়, একজন তরকা, এই হয়েছে ব্যাপার। খেয়ে নিচ্ছে। এবার আমরা যাই খেয়ে নিই, অনেক বেজে গেছে, 11টা বাজে। ছেলে এই কিছুক্ষণ আগে পড়া থেকে আসলো। ঠিক আছে বাবা, এরকম আমাদের খাওয়া কমপ্লিট, সব খাওয়া দাওয়া হয়ে গেছে। কালকে তাড়াতাড়ি একটু উঠতে হবে, উঠে আগে কালকে আমার বর কাজে যাবে কিনা আমি বলতে পারছি না, কারণ কালকে কলকাতায় ভীষণ ভিড় হবে। এবার এই ভিড়ের মধ্যে গেলে কোথায় কি গন্ডগোল হবে দরকার নেই। আমার বরকে তো সে প্রতিদিন তো কলকাতায় তো যেতে হচ্ছে, আমার দরকার নেই। আমি বলছিল যাও, যাবে, ঘরে থাকতে চায় না। ওই মানে বলে কাজ টাজ না করলে জানি আমার ভালো লাগে না, সময় কাটে না। এখন এই জন্য বলছে না আমি করব, ওই যে কী বলে, চলে যাবো। আমি বলছি না, তোমাকে একদম যেতে দেবো না। কোথায় কি হবে, গন্ডগোল হবে, তখন কি হবে, আমি ছেড়ে দাও, কালকে যেতে হবে না। এখন কি করবে জানি না। কালকে তো উপোস করব, কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, কালকে শিবের বাবার উপোস করব। আমার ছেলে বলছে মা আমিও থাকবো তোমার সঙ্গে, তোমাকে আমি অনেক হেল্প করে দেবো। আমি যে কী করছি, মেয়ে তো নেই, ছেলে আমার, তো ছেলে আমাকে করে দেবে, ও থাকবে। কালকে মনে হয় স্কুল যাবে না, আমি পাঠাবো না, কোথায় কি গন্ডগোল হবে দরকার নেই, কালকে পাঠাবো না। কালকে পুরো উপোস করে থাকবো, কালকে সারাদিন আর কিছু খাবো না। এদের জন্য রান্নাটা করব। আমার সবাই তো খাবে, আমি না খেলাম, আমার ছেলে খাবে কিনা আমি জানি না। এদের জন্য রান্নাটা সকাল সকাল করে রেখে তারপর আমি করব, পুজো করব। সমস্ত কিছু নিয়ে এসেছি, সমস্ত কিছু, মানে ঠাকুরের যা যা লাগে সমস্ত কিছু নিয়ে এসেছি। অনেক বাজার করেছি। কালকে খালি একটু আখের রস টানতে হবে, আর কি আনতে হবে, দুধ। আমার বর তো দুধ আনেই, আলাদা করে দুধও নিয়ে আসবে। এমনি সবই আছে ঘরের মধ্যে, দুধটা আনো, গঙ্গা জলও আছে, ওই সব যা যা লাগে কালকে সব নিয়ে আসবে। এই 4টে সোমবার দেখি করার চেষ্টা করব, জানি না ঠাকুর কি কতদূর কী করবে। কালকে তো করি প্রথম সোমবারটা। ঠিক আছে, তাহলে আজকের মতন রাখছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসছি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, বাই।